হ্যালো স্টুডেন্টস, আমি বর্ণালী ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকে এই লেকচারটা আগের একটা লেকচারের কন্টিনিউয়েশন। আগের লেকচারটাতে কোয়াড্রেটিক ইকুয়েশন রিলেটেড থিওরি পার্টগুলো আমরা শিখেছিলাম, ডেফিনেশন, কীভাবে চিনতে হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, তারপর জেনারেল ফর্ম, তারপর কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার আমরা দুটো টেকনিক শিখেছিলাম, একটা ফ্যাক্টরাইজেশন মেথড আর একটা কম্পিউটিং দ্য স্কোয়ার মেথড। আর এর সাথে সাথে শ্রীধরাচার্যের ফর্মুলা আর রুটসের নেচার এক্সেট্রা শিখেছিলাম। আজকে আমরা সেই থিওরি পার্টের উপর বেস করে কিছু প্রবলেম সলভ করব। চলো তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমরা এই প্রবলেমটা কনসিডার করে নিই। এই প্রবলেমটা সিবিএসসি এক্সাম 2014-এ এসেছিল। প্রবলেমটা কি বলেছে দেখে নিই। সলভ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে যেটাকে আমাকে সলভ করতে হবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা হলো 14/x+3 - 1 = 5/x+1, যেখানে x is not equals to -3 and not equals to -1। মানে দেখতেই পাচ্ছ ইকুয়েশনটাতে যে x equals to যদি -3 হয় তাহলে এই পার্টটাতে ভ্যালুটা 0 হবে, তাহলে এই ফার্স্ট পার্টটাই একটা ইনভ্যালিড হয়ে যাবে, তাহলে ইকুয়েশনটা এক্সিস্ট করবে না। সেম x যদি -1 হয় তাহলে এই নিচের পার্টটা 0 হবে, দ্যাট ইজ এই ফ্র্যাকশনটার কোনো ভ্যালু পাওয়া যাবে না, রিয়েল ভ্যালু পাওয়া যাবে না। তাহলে এবার সলভ করি। প্রথমে লিখে নিই গিভেন ইকুয়েশন বলে। গিভেন ইকুয়েশন তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলে যে এরকম কমপ্লেক্স আকারে কোনো ইকুয়েশন দেয়া থাকলে আমরা তাকে সিম্পলিফাই করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেখানে x² কোএফিসিয়েন্টটা নট ইকুয়ালস টু 0 মোস্ট ইম্পর্টেন্টলি। তাহলে আমরা প্রথমে এটাকে সিম্পলিফাই করব, দ্যাট ইজ 14/x+3 - 1 = 5/x+1। সাইডে লিখতেও পারি যে x নট ইকুয়ালস টু -3 and -1। তারপর এটাকে সিম্পলিফাই করার জন্য কি করব, সিম্পলিফাই এখানে এলসিএম করব x+3, তাহলে উপরে হবে 14 - x - 3 = 5/x+1। তারপর আমরা দেখতে পাচ্ছি তাহলে কি হবে 11 - x/x+3 = 5/x+1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে হবে এদিকে 11 - x × x+1 = 5x+15। (11 - x × x+1 = 5x+15). এটা মাল্টিপ্লাই করলে হবে 11x - x² + 11 - x = 5x+15। এরপর x² দ্যাট ইজ -x², তারপরে এখানে x যোগ করলে হচ্ছে +10x, আবার 5xটা এদিকে চলে আসবে -5x + 11 - 15 = 0। তারপর আমরা মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই x², এখানে 10x - 5x দ্যাট ইজ 5x -5x, এখানটায় হচ্ছে -4 হতো, -4টাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে +4 = 0। এই ফর্মে চলে এলো, যেখানে x² কোএফিসিয়েন্ট ইজ 1, দ্যাট ইজ a = 1, that is not equals to 0। তাহলে দিস ইজ ইন দ্য ফর্ম অফ দ্য জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার আমরা এই জেনারেল ফর্মে পেয়ে গেলাম। এবার আমরা যে কোনো মেথডে সলভ করব। ফ্যাক্টরাইজেশন মেথডটাতেই সলভ করি। নাও we solve this equation in
ফ্যাক্টরাইজেশন বা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড। কিভাবে করব? এ আর সিটাকে মাল্টিপ্লাই করব, সেই প্রোডাক্টটার মাল্টিপ্লায়ার দিয়ে আমরা মিডল টার্মের কোএফিসিয়েন্টটা আনার চেষ্টা করব। এখানে কি আছে? এ আর সি 1 আর 4, দ্যাট ইজ 4। এবার 4 + 1 5 হবে, তাহলে আমরা লিখতে পারি x² - 5x + 4 = 0টাকে implies to x² - 1 + 4x + 4 = 0। আবার implies to দিয়ে x² - x - 4x + 4 = 0। এবার ফার্স্ট দুটো টার্ম থেকে আমরা x কমন নেব। x কমন নিলে কি হবে? x - 1। আর থার্ড আর ফোর্থ টার্ম থেকে আমরা -4 কমন নেব, তাহলে হবে ফার্স্টে -4 চলে গেলে x, আর -4 যেহেতু আছে -4 × -1 = 4, তাহলে -1 = 0। এরপর আবার কমন নিতে পারবো x - 1, পড়ে থাকবে ব্র্যাকেটে x - 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x - 1 = 0 and x - 4 = 0। তাহলে রুট দুটো কি হবে? হেন্স the roots of the equation are x = 1 and 4। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে দুটো রুট বেরোলো। তাহলে যে ইকুয়েশনটা ছিল আমার, এটা আমরা দুটো রুট বার করতে পারলাম। দ্যাট ইজ ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করলাম, প্রথমে সিম্পলিফাই করলাম, তারপর ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করে আমরা দুটো রুট x এ পেয়ে গেলাম। তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। এরপর আমরা এই প্রবলেমটা কনসিডার করে নিই। নেক্সট প্রবলেমটা কি বলেছে? আগের প্রবলেমের মতনই একটা কমপ্লেক্স কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম দেওয়া আছে, যেখানে বলেছে x is not equals to 0। অবভিয়াসলি এই পার্টটা যাতে ইনভ্যালিড না হয় তার জন্য x is not equals to -a + b, দ্যাট ইজ এই পার্টটা যাতে ইনভ্যালিড না হয় তার জন্য। তাহলে আমরা আবার ফার্স্টে সিম্পলিফিকেশন করে একটা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে নিয়ে যাব, তারপর যে কোনো একটা মেথড, ফ্যাক্টরাইজেশন মেথড হোক, কমপ্লিট স্কয়ার মেথড হোক বা শ্রীধরাচার্যের ফর্মুলা হোক, তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে সলভ করব। স্টার্ট করি তাহলে। গিভেন ইকুয়েশন বলে লিখে নেব। Given equation 1/a + b + x equals to 1/a + 1/b + 1/x, where x not equals to 0 and -a + b লিখে নিলাম। এবার সলভ করি। কি করব? 1/x-টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে ক্যালকুলেশন করব। 1/a + b + x - 1/x equals to, পড়ে থাকবে 1/a + 1/b। এবার 1/a + 1/b কে আমি যোগ করে দিচ্ছি। নিচে কি হবে? ডিনোমিনেটরে ab আর নিউমারেটরে a + b। তাহলে লেফট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করি। এলসিএম কি হবে? x * a + b + x আর নিউমারেটরে x - a + b - x equals to, এখানে যেটা ছিল a + b / ab। এবার দেখো -x আর +x ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল করে দিই। ইমপ্লাইজ টু দিয়ে লিখতে পারবো কি? ওপরে -a + b, নিচে x * a + b + x, রাইট হ্যান্ড সাইডে a + b / ab। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডের নিউমারেটরে a + b আছে, তাহলে a + b ক্যান্সেল করে দিই। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করব। ab-টা এদিকে চলে আসবে, মানে -ab, আর এই পার্টটা ওইদিকে চলে যাবে। আমি আগে গুণ করে দিই। কি থাকবে? a + b × x + x এর স্কয়ার। তাহলে আমরা যদি সব কিছুকে ওইদিকে নিয়ে যাই তাহলে কি লিখতে পারবো? x² + a +
b into x plus ab equals to 0 এটা লিখতে পারবো। তাহলে এটা জেনারেল ফর্ম চলে এলো, কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম, যেখানে x স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানেও 1 আছে, নট ইকুয়ালস টু 0। তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার এটাকে আমরা সলভ করব। এবার এটাকে সলভ করার সময় আমি এবার শ্রীধরাচার্যের ফর্মুলাটা প্রয়োগ করব। শ্রীধরাচার্যের ফর্মুলাটা কি একবার দেখে নিই। ax square plus bx plus c equals to 0 যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় যেখানে a is not equals to 0 and a, b, c are all real numbers, then the roots of this equation can be expressed as x equals to minus b plus minus root over b square minus 4ac by 2a। যেখানে একটা রুট প্লাসের ভ্যালুর জন্য হবে আর একটা রুট মাইনাসের ভ্যালুর জন্য হবে। তাহলে আমরা এই আমাদের যে প্রবলেমের ইকুয়েশনটা আছে সেটাকে আবার লিখে নিই এখানে। x square plus a plus b into x plus ab equals to 0। এবার এটাকে লিখবো যে applying Sridharacharyan formula on this equation we get applying Sridharacharya's formula we get we are getting that a equals to, এটা লিখতে হবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি যে এখানে a হচ্ছে 1, b হচ্ছে a plus b আর c হচ্ছে ab। তাহলে আমি x equals to লিখে একেবারে ফর্মুলা অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা আমি একেবারে অ্যাপ্লাই করব এই a b c দেখে। তোমরা এটা রাফে লিখে নিতে পারো যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে কি হবে, ফার্স্টে মাইনাস b, দ্যাট ইজ মাইনাস a plus b plus minus root over b square, that is a plus b whole square, minus 4, a is 1 আর c is ab, that is ab, আর 2a নিচে, that is 2, that is only 2। তাহলে আমি আবার লিখতে পারি কি, উপরে মাইনাস a মাইনাস b প্লাস মাইনাস, ভেতরে আমি যদি এটা এক্সপ্যান্ড করি তাহলে কি হবে দেখি, এখানে এক্সপ্যান্ড করলে কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 4ab। এটার 2ab আর মাইনাস 4ab ক্যান্সেল আউট হলে কি হবে, মাইনাস করলে মাইনাস 2ab হয়ে যাবে এটা, প্লাস b স্কোয়ার, দ্যাট ইজ এটাকে আমরা লিখতে পারবো a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার হলো, তাহলে ব্র্যাকেটের ভেতরে লিখি a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে নিচে শুধু 2, আর এটা ইকুয়ালস টু করলে কি হবে, এই হোল স্কোয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে থাকবে মাইনাস a মাইনাস b প্লাস মাইনাস ব্র্যাকেট দিয়ে a মাইনাস b বাই 2। এবার আমরা দুটো রুট বার করছি, একবার প্লাস দিয়ে রুট বার করবো, একবার মাইনাস দিয়ে রুট বার করবো। ইকুয়ালস টু করে লিখে দেবো যে মাইনাস a মাইনাস b প্লাস a মাইনাস b বাই 2 একটা রুট, আর একটা রুট কি মাইনাস a মাইনাস b মাইনাস a প্লাস b বাই 2 আরেকটা রুট। কেন দেখো এই জায়গাটাতে প্লাস ধরলে, প্লাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, প্লাস a আর মাইনাস b যেহেতু ছিল মাইনাস b, আর মাইনাস দিয়ে এখানে মাল্টিপ্লাই করলে হবে মাইনাস a আর মাইনাসে মাইনাসে প্লাস b। তাহলে পেলাম ফার্স্ট রুটটা থেকে দেখছি আমি যে একটা a ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেকেন্ড রুটটা থেকে কি দেখছি যে একটা b ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের রুটগুলো কি কি দাঁড়াবে, মাইনাস 2b বাই 2 আর মাইনাস 2a বাই 2, দ্যাট ইজ 2 বোথ
বোথ কেসে যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে হবে -b আর -a, এই দুটো রুট। তাহলে আমাদের রুট কি কি দাঁড়ালো তাহলে -a আর -b। তাহলে আমি এটা পরিষ্কার করে লিখি। তাহলে x = -2b/2 হয়েছিল আমার, আর -2a/2 হয়েছিল। তাহলে লিখতে পারি b - a হচ্ছে দুটো রুট। তাহলে হেন্স the roots of the given equation are x = -b, -a। তাহলে আমাদের গিভেন যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশন রুট আমরা কি বার করতে পারলাম -b আর -a। তোমাদের যদি কোনো আনসারে সন্দেহ হয় যে ঠিক হচ্ছে কিনা, তাহলে তোমরা রুটগুলো যে কোনো একটা ভ্যালু ইকুয়েশন যে গিভেন ইকুয়েশনটা থাকবে সেটাতে বসাবে, সেটাতে x এর ভ্যালু জায়গায় বসাবে। সেখানে তোমরা ক্যালকুলেশন করে দেখবে যে 0 আসছে কিনা, ওটা স্যাটিসফাই করছে কিনা ইকুয়েশনটা, তাহলেই তোমরা বুঝে যাবে যে তোমার আনসারটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। তাহলে চলে যাই আমরা নেক্সট প্রবলেমে কি বলেছে। এই প্রবলেমটা সিবিএসই এক্সাম 2014-এ এসেছিল। আবার এই কি বলেছে, একটা কমপ্লেক্স দেয়া আছে ফর্ম। তাহলে আমি আবার লিখতে পারি গিভেন ইকুয়েশন ইজ কি, তাহলে x - 2 by x - 3 plus x - 4 by x - 5 equals to 3 whole number 1/3, যেখানে x not equals to 3 আর 5। এবার আমরা গিভেন ইকুয়েশনটাকে সিম্পলিফিকেশন করে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মে নিয়ে যাব। তাহলে স্টার্ট করি। এলসিএম কি হবে এটা যোগ করার, x - 3 into x - 5, আর উপরে কি হবে x - 2 into x - 5 plus x - 4 into x - 3 equals to 3 into 3 9 plus 1 that is 10/3। তাহলে উপরে মাল্টিপ্লিকেশন করব, নিউমারেটরের মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এখানে x² - 7x plus 10 plus x² - 7x plus 12, এখানে নিচে x² - 8x plus 15 equals to যা ছিল তাই 10/3। তাহলে উপরে যদি যোগ করি তাহলে হচ্ছে আমার 2x² - 14x plus 22 by x² - 8x plus 15 equals to 10/3। এবার দেখো এই নিউমারেটর যেটা আছে সেটা থেকে 2 কমন যাচ্ছে, আর এখানে 2 into 5 that is 10 আছে। তাহলে আমি 2 ক্যান্সেল করে নেক্সট পেজে লিখবো implies to x² plus 7, সরি এটা মাইনাস হবে মনে হয়, -7x plus 11 by x² - 8x plus 15 equals to 5/3। তাহলে আমি এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, 3x² - 21x plus 33 মাইনাস, আমি ক্রস মাল্টিপ্লিকেশন এদিকটা করে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে, মানে এর দিকে যেটা গুণ করলে হবে সেটারই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে খালি। তাহলে হবে -5x² plus 40x minus 75 equals to 0। এবার আমি যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মে নিয়ে যাব। দেখতেই পাচ্ছি জেনারেল ফর্মে চলে এসছে প্রায়, একটুখানি সিম্পলিফিকেশন করলেই চলে আসবে। সিম্পলিফিকেশন করলে কি হবে, -2x²
প্লাস 19x মাইনাস 242 ইকুয়ালস টু 0। এটা আমি মাইনাস দিয়ে আবার গুণ করে দিই, তাহলে এখানে চলে এলো কি x স্কয়ারের কোএফিসিয়েন্ট 2 দ্যাট ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মে চলে এসেছে। এবার আমি এর উপরে কোনো ফ্যাক্টরাইজেশন মেথড বা যে কোনো একটা মেথড প্রয়োগ করে ইকুয়েশনের রুটগুলো বার করব। চলো তাহলে ফ্যাক্টরাইজেশন মেথড ইউজ করে এই ইকুয়েশনটা রুটগুলো ফাইন্ড করি। লিখতে হবে এখানে অ্যাপ্লাইং the factorization method we get কি করব ফার্স্টে, তাহলে 42 into 2 that is 84 কে আমরা ফ্যাক্টরাইজেশন করব। ফ্যাক্টরাইজেশন করলে কি কি হবে দেখি। 2 দিয়ে করলে 42, আবার 2 দিয়ে করলে 21, আবার 3 দিয়ে করলে 7। তাহলে আমি কি পাচ্ছি 2, 2, 3 আর 7। এটার থেকে আমাকে গুণ করে কি বের করতে হবে না, দ্যাট ইজ 19 বার করতে হবে। এবার দেখো আমি যদি ফার্স্টের এই তিনটে কনসিডার করি আর 7 কনসিডার করি, তাহলে কি হবে 3 into 2 দ্যাট ইজ 6, 6 into 2 দ্যাট ইজ 12 প্লাস 17 করলে আমাদের হচ্ছে 19। তাহলে 19 পেয়ে গেলাম। তাহলে এবার 19 এর জায়গায় আমি 12 প্লাস 7 লিখবো। লিখি তাহলে 2x স্কোয়ার মাইনাস 12 প্লাস 7 ইন্টু এক্স প্লাস 42 ইকুয়ালস টু 0। এবার আমরা মাল্টিপ্লাই করে দেবো, দ্যাট ইজ 2x স্কোয়ার মাইনাস 12x minus 7x plus 42 equals to 0। তারপর ফার্স্ট দুটো টার্ম থেকে দেখো 2x কমন যাচ্ছে, তাহলে 2x লিখলে হবে ফার্স্টে x minus 6। ফার্স্ট দুটো টার্ম থেকে কমন চলে গেল। আবার থার্ড আর ফোর্থ টার্ম থেকে যাবে হচ্ছে 7 কমন, জাস্ট 7 কমন নিলে হবে কি মাইনাস 7 কমন নিলে x থাকবে, আর মাইনাস যেহেতু আছে এখানে মাইনাস দিতে হবে, আর 6 7 যা 42, তাহলে -6। তাহলে আমি আবার লিখতে পারি কি x - 6 কমন নিতে পারি, আর ভেতরে ব্র্যাকেটে পড়ে থাকবে 2x - 7 ইকুয়ালস টু 0। এবার ফ্যাক্টরাইজেশন মেথডের নিয়মেই আমি এটাকে দুটো টার্মকে আলাদা আলাদা করে 0-র সাথে ইকুয়েট করব আর x এর ভ্যালু ফাইন্ড করব। তাহলে কি হবে, আগে কি ছিল দেখে নিই। x - 6 ছিল আর 2x - 7 ছিল, তার মানে x - 6 ইকুয়ালস টু 0 আর 2x - 7 ইকুয়ালস টু 0। তাহলে ফার্স্ট পার্টটা থেকে হবে কি x ইকুয়ালস টু 6, আর সেকেন্ড পার্টটা থেকে কি হবে, সেকেন্ড কেসটা থেকে হবে x ইকুয়ালস টু 7টা ওইদিকে চলে যাবে আর 2টা ডিনোমিনেটরে চলে যাবে 7/2। তাহলে the roots of the given equation পেয়ে গেলাম আমরা কি, একটা 6 আর একটা 7/2। roots of the given equation are x equals to 6, 7/2। তাহলে আমরা থার্ড প্রবলেমটারও সলিউশন বের করে নিতে পারলাম। এবার নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম কি বলেছে, সলভ করতে বলেছে। দ্যাট ইজ একটা ইকুয়েশন আছে 5 to the power x plus 1 plus 5 to the power 2 minus x equals to 5q plus 1। তাহলে আমরা একটু এটাকে কি করব, আমরা একটু এটাকে ইন্ডিসিসের কনসেপ্টে ভাবার চেষ্টা করব। আমরা যদি গিভেন ইকুয়েশনটা লিখে নিই, গিভেন ইকুয়েশন বলে কি লিখবো, 5 to the power x plus 1 plus 5 to the power 2 minus x equals to 5 cube plus 1। এরপরে নেক্সট লাইনটা আমি কি করব, আমি এই ইন্ডিসেসের ব্যাপার মানে আমরা টু দি পাওয়ারে যেটা x plus 1 আছে সেটাকে আমি
এই ফর্মুলায় ভাঙবো a টু দি পাওয়ার x প্লাস y ইকুয়ালস টু a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y। আমি এই ফর্মুলাটা এখানটায় ইউজ করব। ইউজ করলে কি হবে, ফার্স্ট টার্মটা হবে 5 টু দি পাওয়ার x ইন্টু 5, যেহেতু 5 এর পাওয়ার 1, মানে যে কোনো নাম্বারই এমনি লিখলে তার পাওয়ারটা 1 হয়, তাই আমি 1 দেবো না আর এখানে। তারপর কি হবে, প্লাস সেকেন্ড টার্মটার জন্য 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ দেখো এই ফর্মুলাটাতে প্লাসের জন্য ফর্মুলা আছে, মাইনাসের জন্য নয়, তাহলে মাইনাসটাকে আমাকে কনসিডার করতে হবে। মাইনাস এক্স ইকুয়ালস টু 5 কিউব, যেরকম আছে 5 কিউব প্লাস 1। এটাকে আমি ভেঙেও লিখতে পারি, পরের লাইনে ভেঙে দিচ্ছি। তাহলে আমার আরেকটু যদি আমি সহজ করে লিখি, প্লাস 5 স্কোয়ার ইন্টু, দেখো আমি এখানে লিখতে পারি 1/5 টু দি পাওয়ার এক্স, কারণ মাইনাস এক্স আছে, আর আমরা জানি a টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 1/a টু দি পাওয়ার এক্স, এটা আমরা জানি। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এভাবে লিখতে পারি, ইকুয়ালস টু 125 প্লাস 1, 5 কিউব ইজ 125। তারপর এখান থেকে কি করব আমরা, এরপর আমরা যেটা করব, আমরা 5x-টাকে একটা অন্য ভেরিয়েবল কনসিডার করে নেব, যাতে আমি ওই ভেরিয়েবলটার কোয়াড্রেটিক ইকুয়েশন এখান থেকে পেয়ে যেতে পারি। তাহলে ধরে নিই, লেট 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু y। 5 টু দি পাওয়ার x-টাকে আমরা y ভেরিয়েবল বা যে কোনো তোমরা ধরতে পারো, a b c y z, যে কোনো একটা ধরতে পারো, আমি y ধরছি। তাহলে this equation can be written as, then this equation can be written as 5y, মানে যেখানে যেখানে 5 টু দি পাওয়ার x আছে সেখানে সেখানে y চলে আসবে। তাহলে ফার্স্টেই আছে 5 টু দি পাওয়ার x, তাহলে কোএফিসিয়েন্টটা y এর থাকবে 5, তাহলে 5y প্লাস উপরে 5 স্কোয়ারই থাকবে 25 লিখে দিই, নিচে হচ্ছে 5 টু দি পাওয়ার x, তাহলে 5 টু দি পাওয়ার x এর জায়গায় y লিখবো, ইকুয়ালস টু 125 প্লাস 1, দ্যাট ইজ 126। ইকুয়েশন একটা পেয়ে গেলাম। এবার এটাকে আমি আবার কোয়াড্রেটিক ফর্মে নিয়ে যাব, জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে যাব। কি করব, নিচে এটাকে যোগ করে দেব, নিচে কি হবে, ডিনোমিনেটর y হবে, ডিনোমিনেটর yটা আমি ওইদিকে গুণ করে দেব। তার আগে ডিনোমিনেটর যদি নিচে y হয়, তাহলে ওপরটায় কি হবে, 5y স্কোয়ার প্লাস 25, আর এদিকটা কি হবে, 126 ছিল, ওয়াইটা আমি এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এখানে ওয়াই নিয়ে চলে আসলে ওয়াই হয়ে গেল। এবার আমি 126yটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমার হবে 5y স্কোয়ার প্লাস 126y প্লাস 25 ইকুয়ালস টু 0, which is a quadratic equation in y, যেখানে yটা হচ্ছে 5 টু দি পাওয়ার x। তাহলে এই প্রসেসটা কি করব, এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে সলভ করব। সলভ করার পরে আমরা যেই ভ্যালুগুলো বেরোবে সেইগুলোকে x 5 টু দি পাওয়ার x এর সাথে ইকুয়েট করব। তারপর আমরা ওইখান থেকে আবার প্রসেস করলে x এর ভ্যালু বেরিয়ে যাবে। এবার আমরা y ভেরিয়েবল দিয়ে যে ইকুয়েশনটা ক্রিয়েট করলাম, সেই ইকুয়েশনটার ফ্যাক্টরাইজেশন মেথডে সলিউশন বার করব। সলিউশন বার করি, তাহলে সলভিং this equation by factorization method, we get, ইকুয়েশনটা কি ছিল আগে সেটা লিখে নিই, ছিল 5y স্কোয়ার মাইনাস 126y প্লাস 25 ইকুয়ালস টু 0। এবার ফ্যাক্টরাইজেশনের মেথডে সলভ করতে গেলে আমাকে a আর c, দ্যাট ইজ a ইকুয়েশনের জন্য 5 আর 25 মাল্টিপ্লাই করতে হবে, তারপরে প্রসিড করতে হবে। তাহলে 5 আর 25 মাল্টিপ্লাই করলে কি হবে, 125 হচ্ছে। এবার আমি মিডল টার্মের কোএফিসিয়েন্টটা আনার চেষ্টা করব, 126। এবার আমি দেখতে পাচ্ছি 1 প্লাস 125 করলে আমি 126 পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমি ইকুয়েশনে অ্যাপ্লাই করব, তাহলে লিখতে পারি implies to 5y square minus 125 plus 1y plus 25 equals to 0.
এবার আমি ব্র্যাকেটটাকে তুলে দেবো, দ্যাট ইজ মাল্টিপ্লাই করবো y দিয়ে, হবে 5y স্কোয়ার মাইনাস 125y মাইনাস y প্লাস 25 ইকুয়ালস টু 0। এবার ফার্স্ট দুটো টার্ম থেকে আমার দেখতে পাচ্ছি 5y কমন যেতে পারে, তাহলে কমন নিয়ে নিই। 5y কমন নিলে ভেতরে থাকবে y মাইনাস 25, কারণ 5 × 25 ইজ 125। তারপর থার্ড আর ফোর্থ টার্মটা থেকে আমি -1 কমন নিতে পারি, -1 কমন নিলে থাকবে y মাইনাস 25 ইকুয়ালস টু 0। এর পরের লাইনে ইমপ্লাইজ টু দিয়ে আমরা লিখতে পারবো কি y মাইনাস 25টা কমন নিতে পারবো, তাহলে y মাইনাস 25 আমি যদি কমন নিই তাহলে ইনটু দিয়ে ব্র্যাকেটে থাকবে কি 5y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার ফ্যাক্টরাইজেশন মেথডের নিয়ম অনুযায়ী কি হবে, ফার্স্ট পার্টটা থেকে একটা y এর ভ্যালু আসবে আর সেকেন্ড পার্টটা থেকে আরেকটা y এর ভ্যালু আসবে, তাহলে আমি লিখি সেটা। দেন উই হ্যাভ y minus 25 equals to 0 আর 5y minus 1 equals to 0। তাহলে ফার্স্ট পার্টটা থেকে y এর একটা ভ্যালু বেরোচ্ছে যেটা ইজ 25, আর সেকেন্ড পার্টটা থেকে y এর ভ্যালু হয়েছে যেটা হচ্ছে 1/5। এবার এই ইকুয়েশনটা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটার রুটগুলো, x এর রুটগুলো আমি পেয়ে গেলাম, সরি y এর রুটগুলো আমি পেয়ে গেলাম। y এর রুটগুলো কি y equals to 25 আর y equals to 1/5। এবার এখানেই এটা শেষ নয়, কারণ আমি yটাকে কিছু একটা কনসিডার করেছিলাম, yটাকে কনসিডার করেছিলাম 5 টু দি পাওয়ার x। এবার আমাকে x এর ভ্যালু বার করতে হবে, y এর দুটো ভ্যালুর জন্য x এর দুটো ভ্যালু বেরোবে। তাহলে আমি এরপর y equals to 25 এর জন্য কি করব, 25 equals to 5 টু দি পাওয়ার x লিখবো, তারপর x এর ভ্যালু বার করব, আবার সেম সেকেন্ড ভ্যালুটার জন্য করব। তাহলে y এর কি ভ্যালু বেরিয়েছিল, y equals to 25 আর y equals to 1/5। For y equals to 25 we have 5 to the power x equals to 25। এবার এখান থেকে x এর একটা ভ্যালু বেরোবে, কি ভ্যালু বেরোবে, 25টাকে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, তাহলে লিখবো 25টাকে লিখতে পারি এভাবে 5x equals to 5 স্কোয়ার। এবার দেখতে পাচ্ছি যে দুদিকের বেসটা ইকুয়াল হয়ে যাচ্ছে, বেসটা ইকুয়াল হলে পাওয়ারগুলো সেম হয়ে যাবে, তাহলে পাওয়ারগুলো ইকুয়াল করে লিখতে পারি আমরা x equals to 2। তাহলে y এর 25 ভ্যালুর জন্য x এর একটা ভ্যালু বেরোলো 2, মানে গিভেন ইকুয়েশনটার একটা রুট আমরা পেয়ে গেলাম। এবার সেকেন্ড রুটটা বার করব, সেকেন্ড রুটটা কি হবে, ফর y equals to 1/5 then we have কি 5 to the power x equals to 1/5। এবার 1/5 কে আমরা এই নিয়মটায় লিখতে পারি 5 to the power x equals to 5 to the power -1। এবার সেম আগের মতনই বেসটা এক হয়ে যাচ্ছে, তাহলে পাওয়ারগুলো সেম হয়ে যাবে, তাহলে x equals to লিখতে পারবো -1। তাহলে গিভেন ইকুয়েশনের দুটো রুট আমরা পেয়ে গেলাম, একটা কি 2 আর একটা -1। তাহলে লিখি the two roots of the given equation are x equals to 2 আর -1। তাহলে গিভেন ইকুয়েশন কোনটা ছিল, এটা ছিল 5 to the power x plus 1 plus 5 to the power 2 minus x equals to 5 cube plus 1। এটা কি রুট বেরোলো, x equals to 2 আর -1, এই দুটো রুট বেরোলো। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম কি বলেছে, এই প্রবলেমটা সিবিএসসি এক্সাম 2019 এ এসেছিল। প্রবলেমটায় বলেছে in the following equation determine the value of k for which the given value is a solution of the equation। মানে আমাকে k এর ভ্যালু বার করতে হবে যেখানে given value that is x equals to 2 এটা একটা সলিউশন হবে, মানে এই ভ্যালুটার জন্য এই ভ্যালুটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমি k এর ভ্যালুটা
পাবো কিভাবে? এই গিভেন ইকুয়েশনটা আমি এক্স এর জায়গায় 2 এর ভ্যালু ইনপুট করব, তারপর ক্যালকুলেট করব। যেহেতু ইকুয়ালস টু 0 আছে তাহলে আমার এক্সটা ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে, পড়ে থাকবে কে। এবার কে এর ভ্যালু আমি সিম্পলি বার করতে পারবো, সেটা দেখি এবার প্রসিড করে। given equation কি k x square plus 2x minus 3 equals to 0। আমাকে বলে দিয়েছে x equals to 2টা এই given ইকুয়েশনটার একটা সলিউশন, মানে একটা রুট। তাহলে এই x equals to 2 ভ্যালুটা আমি x এর জায়গায় বসিয়ে দিতে পারবো। তাহলে আমি x এর জায়গায় বসিয়ে ক্যালকুলেশন করি। given কি না x equals to 2 is a solution of the equation। তাহলে we can say that then we can say এবার আমি 2x এর জায়গায় মেইন ইকুয়েশনটাতে বসাবো। মেইন ইকুয়েশনটাতে বসালে কি হবে, আমার আননোন খালি k এর ভ্যালুটাই থেকে যাবে আর বাকি সব কনস্ট্যান্ট চলে আসবে। তাহলে বসাই, k এর মতো থাকবে, x স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস 2x মানে 2 × 2 minus 3 equals to 0। এরপর ক্যালকুলেশন করবো, 2 স্কোয়ার that is 4, 4k, 2 × 2 that is 4 minus 3 that is 1 equals to 0। এরপর k এর ভ্যালু কি হবে তাহলে, k equals to -1/4। তাহলে দিস ইজ দ্য আনসার। তাহলে যে কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করেছিল সেটার আনসারটা পেয়ে গেলাম, দ্যাট ইজ k equals to -1/4। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। এখানে আমরা সিবিএসই 2012-র একটা এক্সামের একটা অঙ্ক নিয়ে নিয়েছি। প্রবলেমটায় বলেছে ইফ দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য ইকুয়েশন 6x স্কোয়ার মাইনাস bx প্লাস 2 ইকুয়ালস টু 0 ইজ 1, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ b। মানে আমার এই গিভেন ইকুয়েশনটার ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা হবে 1। এবার ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা ইকুয়াল করে আমাকে এই আননোন b এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। তাহলে প্রথমে লিখে নিই ইকুয়েশনটা কি। গিভেন ইকুয়েশন ইজ6x square minus bx plus 2 equals to 0। তাহলে এই ইকুয়েশনটা ডিসক্রিমিনেন্টটা কি আমরা আগের দিন মানে আগের ক্লাসে শ্রীধরাচার্য পড়ার সময় পড়েছিলাম যে যেই ইকুয়েশন ফর্মুলাটা ছিল সেখানে স্কোয়ার রুটের ভেতরে যে পার্টটা সেটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলি, দ্যাট ইজ d ইকুয়ালস টু এখানে b স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আমাদের গিভেন ইকুয়েশনটার জন্য আমি যদি ব্র্যাকেটে লিখি a ইকুয়ালস টু 6, b ইকুয়ালস টু মাইনাস b অ্যান্ড c ইকুয়ালস টু 2। তোমরা এখানে লিখতে পারো যে comparing this equation with the general form of quadratic equation we can get a equals to 6, b equals to minus b আর c equals to 2। এরপর ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা যেহেতু আমার দেয়া আছে that is 1, তাহলে আমি লিখতে পারি by the given condition we can say that কি বলতে পারি b স্কোয়ার মাইনাস 4ac মানে এখানে b স্কোয়ার দ্যাট ইজ স্মল b স্কোয়ার মাইনাস 4ac দ্যাট ইজ 4 ইন্টু 6 ইন্টু 2 ইকুয়ালস টু 0, সরি ইকুয়ালস টু 1। যেহেতু গিভেন ভ্যালুটা আছে দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য ইকুয়েশন ইজ 1। তাহলে নেক্সট লাইনে কি লিখতে পারি b স্কোয়ার মাইনাস 48 ইকুয়ালস টু 1। এটা 48 হয়, 4 × 6 × 2 48। তারপরে আমরা কি করব b স্কোয়ারের ভ্যালুটা বের করব, দ্যাট ইজ 1 প্লাস 48। তাহলে b হবে প্লাস মাইনাস √/,
49, that is b is প্লাস মাইনাস 7। তাহলে b এর দুটো ভ্যালু বেরোলো, যেই জন্য এই ইকুয়েশনটা ডিসক্রিমিনেন্টটা 1 হবে। কি কি ভ্যালু? +1, +7 আর -7। তাহলে এটাই আনসার। এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এই প্রবলেমটা আগের প্রবলেমের মতনই, কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ এখানে একটা কন্ডিশন বলা আছে। কন্ডিশনটা দেখি কি, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ k ফর উইচ দ্য ইকুয়েশন 9x স্কোয়ার প্লাস 3kx প্লাস 4 ইকুয়ালস টু 0 হ্যাজ রিয়েল রুটস। তাহলে আমরা যখন থিওরি পার্ট পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ডিসক্রিমিনেন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করে ইকুয়েশনের, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের নেচার ডিপেন্ড করে বা ভ্যারি করে। কীরকমভাবে ভ্যারি করে? ডিসক্রিমিনেন্টটা মানে আমাদের জেনারেল ফর্মটা ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 আর a b c অল আর রিয়েল নাম্বারস। সেখানে ডিসক্রিমিনেন্টটা কি ছিল? b স্কোয়ার মাইনাস 4ac। এবার তিনটে কন্ডিশন আমরা দেখেছিলাম। কি কি কন্ডিশন? তিনটে কেস বলতে পারি কন্ডিশন থেকেও, যে d যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে কি পাই আমরা? তাহলে ইকুয়েশনটার রিয়েল রুটস আর ডিস্টিংক্ট রিয়েল রুটস পাই, সেম রুটস হয়। তখন কি কি হয়? x ইকুয়ালস টু -b/2a হয়, আরেকটা -b/2a হয়। তাহলে ডিস্টিংক্ট রিয়েল রুটস অ্যান্ড সেম রিয়েল রুটস। আর d যদি পজিটিভ হয় তাহলেও x ডিস্টিংক্ট আর রিয়েল হয়, ডিস্টিংক্ট আর রিয়েল, দুটো রুটই ডিস্টিংক্ট আর রিয়েল হয়। আর d যদি নেগেটিভ হয়ে যায় তাহলে x এর যে রুটগুলো হয় সেগুলো ইমাজিনারি হয়। তাহলে তিনটে কেস আমরা দেখে নিলাম এখানে। এবার কোয়েশ্চেনটা আমরা যে নিয়েছি সেই কোয়েশ্চেনটা বলেছে যে হ্যাজ রিয়েল রুটস, মানে এই যে ইকুয়েশনটা দেয়া আছে সেই ইকুয়েশনটা রিয়েল রুট যে কেসগুলোতে হবে সেই কেসগুলোকে আমাকে কনসিডার করতে হবে। তার মানে ফার্স্ট দুটো কেস, দ্যাট ইজ d ইকুয়ালস টু 0 আর d গ্রেটার দেন 0। তাহলে আমরা প্রথমে এই ইকুয়েশনটার ডিসক্রিমিনেন্টটাকে ফাইন্ড করব, তারপর ডিসক্রিমিনেন্টটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 করে এই কে যে আননোন ভেরিয়েবলটা, ভেরিয়েবল নয় আননোন দেয়া আছে, আননোন এলিমেন্ট, এইটার ভ্যালু ফাইন্ড করব। তাহলে স্টার্ট করা যাক। তাহলে লিখে নিই গিভেন ইকুয়েশন কি 9x স্কোয়ার প্লাস 3kx প্লাস 4 ইকুয়ালস টু 0। তারপরে আমরা লিখব যে কম্পেয়ারিং দিস ইকুয়েশন উইথ দ্য জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, কম্পেয়ারিং দিস with the general form of quadratic equation that is ax square plus bx plus c equals to 0, a not equals to 0, a b c belongs to R, we get কি পাবো আমরা? ক্যাপিটাল A equals to 9, b equals to 3k আর c equals to 4। তাহলে আমরা abc পেয়ে গেলাম। এরপর আমি ডিসক্রিমিনেন্টটা ফাইন্ড করব। তার মানে দেন discriminant capital D equals to b square, that is 3k whole square minus 4ac, 4ac। তাহলে এটা হবে 9k স্কোয়ার মাইনাস 144। এবার 9k স্কোয়ার 144কে 9 কমন নিলে লিখতে পারবো k স্কোয়ার মাইনাস 16। এবার যে কন্ডিশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে d এর দুটো ভ্যালুর জন্য, দ্যাট ইজ একটা ইকুয়ালস টু 0 আর গ্রেটার দেন 0। সেটার জন্য কি হবে? এই ইকুয়েশনটা রিয়েল রুটস থাকবে।
এখানে আমি তাহলে ডিসক্রিমিনেন্টটা ফাইন্ড করে নিলাম। এবার আমাকে যেই দুটো কেস কনসিডার করতে হবে অ্যাজ পার দ্য ইকুয়েশন, সেটা হবে কি ডি ইকুয়ালস টু 0 আর ডি গ্রেটার দেন 0। তাহলে লিখতে পারি আমরা বাই the given condition we can say that d greater than equals to 0। এবার d টা কি আমরা ফাইন্ড করেছিলাম 9 into k square minus 16, তাহলে এটা লিখে নিলাম। 9টাকে ক্যান্সেল করে দিলে কি হবে k square minus 16 greater than equals to 0। এই 16টাকে যদি আমি লিখতে পারি 4 স্কোয়ার, তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়ে যায়। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো k প্লাস 4 ইন্টু k মাইনাস 4 greater than equals to 0, এই ফর্মে লিখতে পারবো। এবার এই ইনইকুয়ালিটি থেকে আমি একটা রেঞ্জ পেতে পারি। কীরকমভাবে পাবো, এইটা এই ফর্মে আছে x প্লাস a ইন্টু এক্স মাইনাস a greater than equals to 0। তাহলে এই পার্টটা থেকে আমি পাবো x লেস দেন ইকুয়ালস টু মাইনাস a, আর এই পার্টটা থেকে পাবো x গ্রেটার দেন ইকুয়ালস টু a। তাহলে এই ফর্মুলাটা যদি আমি এই ইনইকুয়ালিটির জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমি কি লিখতে পারবো k ফার্স্টের পার্টটার জন্য লেস দেন ইকুয়ালস টু মাইনাস 4 অ্যান্ড সেকেন্ড পার্টটার জন্য k গ্রেটার দেন ইকুয়ালস টু 4। তাহলে আমরা k এর রেঞ্জ পেয়ে গেলাম একটা, যেটার জন্য এই গিভেন ইকুয়েশনটা রিয়েল রুটস থাকবে। তাহলে এটাই আনসার, দিস ইজ দ্য আনসার। এটা হচ্ছে তোমার আনসার। তাহলে নেক্সট প্রবলেমটা চলে যাচ্ছি। এই প্রবলেমটা তোমাকে কি বলেছে, ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন অফ এক্স, যেখানে এক্সটা রিয়েল নাম্বার, এক্স এর একটা ভ্যালু এক্সপ্রেশন দেওয়া আছে। এবার আমাকে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে হবে এখান থেকে, তারপর সেটাকে আবার সলভ করতে হবে। তাহলে চলো স্টার্ট করা যাক। কি করব, প্রথমে গিভেন বলে লিখে নিচ্ছি। গিভেন কি আছে, x ইকুয়ালস টু রুট ওভার 5 প্লাস রুট ওভার 5 প্লাস রুট ওভার 5 প্লাস ডট 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 ইনফিনিটি। মানে এই রুটের ভেতরে রুট, তার ভেতরে 5 এভাবে রুট স্কোয়ার রুট 5 প্লাস স্কোয়ার রুট 5 প্লাস স্কোয়ার রুট 5 করে ইনফিনিটি অবধি। এবার আমাকে এটা দিয়ে দিয়েছে, তাহলে কি আমি সেকেন্ড লাইনে এটা লিখতে পারি ইকুয়ালস ইমপ্লাইজ দিয়ে x ইকুয়ালস টু রুট ওভার 5 প্লাস এই পার্টটাকে আমি x লিখতে পারি, কারণ আমাকে যেহেতু এই সিরিজটা ইনফিনিটি অবধি চলছে, তাই আমি ফার্স্টের 5টাকে বাদ দিয়েও x ধরতে পারবো, সেই সিরিজটাও ইনফিনিটি অবধি চলবে। তাহলে আমি এটা লিখতে পারলাম। তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দিলে হবে x স্কোয়ার ইকুয়ালস টু 5 প্লাস এক্স। এবার 5 প্লাস এক্সটাকে আমি যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেলাম। যেই গিভেন ভ্যালুটা আমাকে এক্স এ দেওয়া ছিল, সেই এক্স এর ভ্যালু থেকে আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে চলে আসতে পারলাম। তাহলে লিখব দিস ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার আমি এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করব। নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে সলভ করি। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। এটা ছিল আমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা। তারপরে আমি এটার উপর শ্রীধরাচার্য অ্যাপ্লাই করি। শ্রীধরাচার্য আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করবো। শ্রীধরাচার্য কি ছিল, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আমি এই ফর্মুলাটা দেখে দেখে অ্যাপ্লাই করতে পারি। ইমপ্লাইজ টু দিয়ে এক্স ইকুয়ালস টু মাইনাস বি দ্যাট ইজ 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার দ্যাট ইজ 1 minus 4ac that is minus minus a plus 5 into 4 20 by 2 1 plus minus root over 21 by 2। এটাই তোমার আনসার। তাহলে
দুটো রুট কি কি, একটা, hence the roots are কি কি রুট তাহলে, x equals to 1 plus root over 21/2 আর 1 minus root over 21/2। তাহলে আমরা x এর এক্সপ্রেশন থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করলাম আর তারপরে শ্রীধরাচার্য অ্যাপ্লাই করে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করে x এর দুটো রুট বের করতে পারলাম। এরপর চলে যাচ্ছি পরের প্রবলেমটায়। পরের প্রবলেমটা সিবিএসই এক্সাম 2016-এ এসেছিল। প্রবলেমটায় কি বলেছে, if x equals to -5 is a root of the quadratic equation 2x square plus px minus 15 equals to 0 and the quadratic equation p into x square plus x plus k equals to 0 has equal roots, then find the value of k। আমার দুটো পার্টে আছে প্রবলেমটা। কি দুটো পার্ট? ফার্স্ট পার্টে আমাকে বলেছে যে এই 2x স্কোয়ার প্লাস px মাইনাস 15 ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটার একটা রুট হচ্ছে x ইকুয়ালস টু -5। তাহলে আমি এই ইকুয়েশনটাতে একটা p আননোন দেখতে পাচ্ছি। এই p আননোনটা আমি x এর জায়গায় -5 বসিয়ে স্যাটিসফাই করে p এর ভ্যালুটা পেয়ে যাব। এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে কি আছে, আরেকটা ইকুয়েশন দেয়া আছে যেটা বলা আছে যে যেটার ইকুয়াল রুটস আছে, মানে দুটো রুট ইকুয়াল। তাহলে আমরা কি জানি যে ইকুয়াল রুট কখন হয়, যখন ডিসক্রিমিনেন্টের ভ্যালুটা 0 হয়। তাহলে আমি ফার্স্ট ইকুয়েশনটা থেকে p এর ভ্যালু বার করব। সেকেন্ড ইকুয়েশনে আরেকটা আননোন আছে যেটা ইজ k। এরপর সেকেন্ড ইকুয়েশনটাতে p এর ভ্যালু পুট করব, ডিসক্রিমিনেন্ট ফাইন্ড করব, তারপর ডিসক্রিমিনেন্টটাকে ইকুয়ালস টু 0 করব, যেহেতু এই ইকুয়েশনটার ইকুয়াল রুটস আছে। 0 করে তারপর k এর ভ্যালু ফাইন্ড করব। তাহলে আমি k এর ভ্যালুই আমাকে ফাইন্ড করতে বলেছে, যেটা আমি পেয়ে যাব। তাহলে স্টার্ট করি। তাহলে given x equals to -5 is a root of the ইকুয়েশনটা কি না 2x স্কোয়ার প্লাস px minus 15 equals to 0। তাহলে we can say that two minus 5 square minus 5p minus 15 equals to 0। -5p x এর জায়গায় বসালাম -5, তাহলে কি দাঁড়ালো? তাহলে এরপর 2 into -5 square is 25 minus 5p minus 15। এই তিনটে থেকেই 5 কমন যাচ্ছে, তাই আমি 5টাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে থাকবে 5 into 2 that is 10 minus 3 minus p equals to 0। তাহলে p এর ভ্যালু হচ্ছে 7। তাহলে আমরা ফার্স্ট পার্ট থেকে p এর ভ্যালু পেয়ে গেলাম। এবার সেকেন্ড ইকুয়েশনটাতে আমি p এর ভ্যালু পুট করে কোয়াড্রেটিক ইকুয়েশনটা ফর্ম করব, যেখানে আরেকটা আননোন থাকবে, দ্যাট ইজ k। তাহলে we now put the value of p in the ইকুয়েশনটা কি সেকেন্ড ইকুয়েশনটা, that is p into x square plus x plus k equals to 0 and we get কি নতুন ইকুয়েশনটা কি দাঁড়াবে না 7x square plus 7x plus k equals to 0। কনস্ট্যান্ট পার্টটা এখানে শুধু k আছে, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দেখতেই পাচ্ছি যেখানে 7 not equals to 0। তাহলে আমার প্রবলেমটায় বলেছে যে এই সেকেন্ড ইকুয়েশনটা যেখানে p এর ভ্যালুটা আমরা বসালাম হ্যাজ ইকুয়াল রুটস। আমরা আগের প্রবলেমটাতে দেখলাম এই কেসগুলো যেখানে একটা কেসে d equals to 0 হলে x equals to -b/2a, -b/2a মানে ইকুয়াল রুটস, মানে d equals to 0 হলেই
দ্যাট ইজ ডিসক্রিমিনেন্টটার ভ্যালু 0 হলেই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো সেম হয়। তাহলে আমি যে প্রবলেমটা এখন আছি এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করব, এটার ডিসক্রিমিনেন্টটা বার করব, এটাকে 0 করব। তাহলে নেক্সট পেজে ডিসক্রিমিনেন্টটা বার করি। Discriminant of the equation 7x square plus 7x plus k equals to 0 is d equals to minus b square, that is 7 square minus 4ac। এটা হলো, তাহলে 7 square is 49, 4 into 7 that is 28k, এটাই ডিসক্রিমিনেন্ট। এবার প্রবলেমের কন্ডিশন অনুযায়ী ডিসক্রিমিনেন্টটা 0 হবে। তাহলে আমি লিখি যে as per the problem we can say that d equals to 0। তাহলে d equals to 0 মানে implies to 49 minus 28k equals to 0। এখান থেকে আমি k এর ভ্যালু বার করতে পারি। k কি হবে? 49/28 হবে। 49/28টাকে আমি আরেকটু প্রসেস করে লিখতে পারি 7 into 7 by 7 into 4, 7 7 cancel, that is k equals to 7/4। তাহলে এটাই আমার আনসার, এটাই আমার আনসার। দেখো কোয়েশ্চেনটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, আমি কে এর ভ্যালু ফাইন্ড করতে পেরেছি। তাহলে এই প্রবলেমটা সলিউশন হয়ে গেল, দ্যাট ইজ কে ইকুয়ালস টু 7/4। নেক্সট প্রবলেমে চলে আসছি। নেক্সট প্রবলেম কি বলেছে? সলভ দ্য ফলোয়িং ইকুয়েশন বলে একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে, খুব কমপ্লেক্স একটা এক্সপ্রেশন মনে হচ্ছে দেখে, যেখানে এক্স নট ইকুয়ালস টু 2, এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে যেটার মধ্যে এক্স ইনভলভড আছে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন আমাকে এখান থেকে ফর্ম করতে হবে, জেনারেল ফর্মে আনতে হবে, তারপর সেটাকে আমরা সলভ করতে পারবো। তাহলে স্টার্ট করা যাক। লিখি প্রথমে given x equals to 1/2 minus 1/2 minus 1/2 minus x, যেখানে x টা নট ইকুয়ালস টু 2। তাহলে আমরা ইমপ্লাইজ 2 দিয়ে লিখতে পারি x ইকুয়ালস টু 1/2 minus 1 বাই, এটাকে প্রসেস করব এলসিএম করলে নিচে ডিনোমিনেটরে 2 - x হবে, আর এখানে 4 - 2x - 1 হবে। তাহলে এরপরে কি হবে? x ইকুয়ালস টু 1/2 মাইনাস এই 2 - x টা উপরে চলে আসবে, নিচে থাকবে কি 4 - 1 দ্যাট ইজ 3 - 2x। তাহলে উপরে থাকবে 2 - x, তারপর এখানে 4 - 1 দ্যাট ইজ 3 and 3 - 2x। এরপর আবার লিখতে পারি ইমপ্লাইজ টু x ইকুয়ালস টু 1/, এটাকে প্রসেস করবো এবার। এটা প্রসেস করলে এলসিএম কি হবে? 3 - 2x, ডিনোমিনেটরে 3 - 2x, 2 দিয়ে 3 - 2 কে 3 - 2x কে মাল্টিপ্লাই করলে 6 - 4x, এরপর -2 + x। এটাকে আবার লিখতে পারি ইমপ্লাইজ টু x ইকুয়ালস টু এই 3 - 2x টা উপরে চলে যাবে, তাহলে হবে 3 - 2x, নিচে পড়ে থাকবে কি 6 - 2 দ্যাট ইজ 4, তারপর -4 + x দ্যাট ইজ -3x। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, করলে লেফট হ্যান্ড সাইডে হবে 4x - 3x স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার করে দিলে 3 + 2x ইকুয়ালস টু 0। লিখতে পারি -3x স্কোয়ার প্লাস 6x - 3 ইকুয়ালস টু 0, মাইনাস দিয়ে গুণ করে দেব 3x স্কোয়ার - 6x + 3 ইকুয়ালস টু 0,
3 দিয়ে ডিভাইড করে দিলে x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা কিসের ফর্মুলা? x মাইনাস 1 এর ফর্মুলা। তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটার থেকে x এর কি রুট পাচ্ছি আমরা? x ইকুয়ালস টু 1, 1। তাহলে x এর দুটো ভ্যালু পেয়ে গেলাম আমরা। এটাই তোমার সলিউশন। কোনটা সলিউশন? না, এই ইকুয়েশনটা যে দেওয়া আছে এই ইকুয়েশনটা সলিউশন। কি x ইকুয়ালস টু 1, 1। আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আজকের ক্লাসে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ওপর অনেকগুলো বিভিন্ন রকমের প্রবলেম সলভ করলাম, ইয়ারেরও কিছু প্রবলেম সলভ করলাম। এই চ্যাপ্টার রিলেটেড একটা প্রবলেমের এক্সারসাইজ তোমরা অ্যাপে পেয়ে যাবে, সেটা তোমরা পজিটিভলি সলভ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।